আর কোনো ঈদ নাই। এই কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন, এই কথাটি সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা। কারণ এই দুই ঈদ ছাড়া আরো ঈদ সবাই বলেন আছে। আপনি যদি প্রমাণ চান, প্রমাণ কোরআনে আছে। কোথায় আছে? জোরে বলেন। পবিত্র কোরআনে আছে। পবিত্র কোরআনে সূরা মায়েদার মধ্যে বনী ইসরাঈলীদের উপরে আল্লাহ পাক মায়েদা নাজিল করেছেন। অর্থাৎ বনী ইসরাঈলদের উপরে আসমানি খাবার নাজিল হতো। সুবহানাল্লাহ বলবেন না? কি খাবার? জোরে বলেন। আসমানি খাবার। খাজাঞ্চি ভরে, আপনাদের দেশে আপনারা চাঙ্গারি কন আর কি, চাঙ্গারি চিনেন না? চাঙ্গারি এরকম খাজাঞ্চি ভরে আল্লাহ পাক দুনিয়ার জমিনে বনী ইসরাঈলীদের জন্য খাবার পাঠাতেন। যেই দিনটিতে প্রথম খাবার নাজিল হয়েছে, বনী ইসরাঈলীরা শুকরিয়াতান এই দিনটাকে ঈদের দিন হিসাবে তারা পালন করত। সুবহানাল্লাহ বলেন। কেন? তারা বলতো আমাদের উপরে যেদিন খাবার নাজিল হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহর পক্ষ থেকে কি নেয়ামত। আর আল্লাহ বলছেন নেয়ামত পাইয়া তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নেয়ামতের শুকরিয়াটা কি আনন্দের নাকি দুঃখের? সবাই বলেন। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, কারণ আমাদের দেশে, আমাদের সমাজে এই বিষয়গুলি নিয়ে বিতর্ক আছে না নাই? হ্যাঁ, আছে। এই জন্য এগুলো আমাদের জানা দরকার। এই সাধারণ খুঁটিনাটি বিষয় নিয়ে বিতর্কের কারণে আমরা আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলি বিতর্কের বিষয় নয়। মুসলমান, আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? আমি মুসলমান। এর চাইতে বড় পরিচয় কি আর আছে? নাই। এটাই হলো সবচাইতে বড় পরিচয়। সম্মানিত হাজিরিন, তাহলে নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার জন্য বলেছেন কে? আল্লাহ পাক। আর নেয়ামতের শুকরিয়াটা হয় আনন্দের। কিসের? আনন্দের। আর আনন্দ যেখানে হয়, আনন্দ এটি বাংলা শব্দ, আনন্দের আরবি হলো ঈদ। আনন্দের আরবি কি? জোরে বলেন। ঈদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন মিলাদুন্নবী, ঈদে মিলাদুন্নবীকে বেদাত বলছি। ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে বেদাত ফতোয়া দিচ্ছি, অথচ প্রতি বছর নিজের জন্মদিন ঠিকই পালন করি। কথা বলেন না কেন? কি করি না? ছেলের জন্মদিন পালন করি না? কথা বল না। এরপরে বর্তমানে নতুন আর একটা দিবস পালিত হয়। সেই দিবসটা হলো একজন যুবক, একজন যুবতী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আবদ্ধ হওয়ার পরে যখন 1 বৎসর হয়, কয় বৎসর? 1 বৎসর হয়, তখন 1 বৎসর পূর্তি অনুষ্ঠান করে কিনা? এটারে ইংরেজিতে কয় ম্যারেজ ডে। কথা কয় না? কি ডে? একটু জোরে বলেন। ম্যারেজ ডে। বাংলায় কয় বিবাহ বার্ষিকী।
কথা কন ঠিক নেই? আর ওই ম্যারেজ ডে, বিবাহ বার্ষিকী যখন আসে, তখন স্বামী তার স্ত্রীকে আদর করে, ভালোবেসে, মহব্বত করে প্রেজেন্ট করে। কথা কন না? হ্যাঁ? অথবা স্ত্রী স্বামীকে মহব্বত করে এই দিনে স্বামীর জন্য তার প্রিয় জিনিস তাকে উপহার দেয়। এরকম রেওয়াজ আমাদের সমাজে আসেনি? আচ্ছা বলেন তো, এটার ব্যাপারে আজ পর্যন্ত কেউ বেদাত ফতোয়া দিছে? হ্যাঁ, দিছে? দেয় নাই, দেয় নাই। অথচ এটা পালন হচ্ছে। এটার ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই। এখানে শরীয়তের খেলাফ কাজও কোনো কোনো জায়গায় হয়ে থাকে। যেমন আমাদের দেশে জন্মদিন পালন করে, নিজের জন্মদিন, ছেলের জন্মদিন, এটারে ইংরেজিতে কয় হ্যাপি বার্থডে। কি কয়? হ্যাপি বার্থডে টু ইউ। এটা কেক অর্ডার দেয়, মোমবাতি জ্বালায়, কথা কন, কেক কাটে, কাটে কিনা? মোমবাতি জ্বালাইয়া যার জন্মদিন হেরে কয় ফু দিয়া মোমবাতি নিবা। যে কটা মোমবাতি আছে কয় এক ফুয়ে নিবার লাগবো। কয় ফু? এক ফু। এক ফু যদি না নিবাইতে পারে কয়টা কুলক্ষণ। জোরে বলুন নাউজুবিল্লাহ। অথচ এটা হিন্দুয়ানি কালচার, এটার ব্যাপারে কোনো ফতোয়া আমাদের দেশে নাই। যত ফতোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপরে, যত ফতোয়া মিলাদুন নবীর উপরে, যত ফতোয়া নবীর ভালোবাসার উপরে, যত ফতোয়া নবীর মহব্বতের উপরে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইজ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমার হাবিবকে, আমার দোস্তকে আমি দুনিয়াতে পাঠিয়েছি মোমেনদের জন্যে। কাদের জন্যে? মোমেনদের জন্যে নেয়ামত স্বরূপ। কি স্বরূপ? জোরে বলেন। নেয়ামত স্বরূপ। তাইলে আল্লাহর নেয়ামত স্বরূপ যদি নবীজি আমাদের মাঝে আসেন, তাহলে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আসেনি? আছে। আর সেই শুকরিয়ার জন্যই রবিউল আউয়াল মাস আসলে, রবিউল আউয়াল মাস সহ সারা বছরই আমরা নবীর মিলাদুন নবী পালন করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যারা আমাদেরকে বেদাত ফতোয়া দেয়, বেদাতি ট্যাগ লাগায়, আমরা তাদেরকে বলতে চাই, মিলাদুন নবী যদি আপনার ভালো না লাগে, আমরা তো আপনাকে জোর করে বাধ্য করতেছি না। কি আমরা কাউকে বাধ্য করছি এরকম কোনো নজির আছে? আছে? আপনার ভালো না লাগলে আপনি করেন না। কথা কন। আপনার ভালো না লাগলে আপনি করেন না, কিন্তু আমরা যেটা করি আমাদেরকে বাধা দিয়েন না। আপনার বাধা দেওয়ার এখতিয়ার নাই, কারণ এটা করি আমরা নবীকে ভালোবেসে। কাকে ভালোবেসে? জোরে বলেন। নবীকে ভালোবেসে। কারণ এই পৃথিবীতে সবচাইতে ভালোবাসার বস্তু হচ্ছে মুহাম্মাদুর, আল্লাহর পরে। কার পরে? আল্লাহর পরে। এজন্য কবির কণ্ঠে বলেছেন, মন যদি দিতে হয়
নবীকে দিয়া ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী তরানে ওয়ালা নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা সেই নবীজির মহব্বতে দরুদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা সেই নবীজির মহব্বতে মিলাদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বলুন মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি মারহাবা ভাইরা আমার বন্ধুরা আমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পবিত্র কোরআনের জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কার কথা? আল্লাহর। আল্লাহ পাক বলেন হাবিব ও দুষ্ট বন্ধু আমার জগতের মানুষদেরকে আপনি জানিয়ে দেন সকলকে আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাও আল্লাহর ভালোবাসা যদি লাভ করতে চাও তাহলে তোমরা আমার ইত্তেবা করো ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো আমার অনুকরণ করো আমার অনুসরণ করো আমাকে ভালোবাসো জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসো? নবীজিকে ভালোবাসো। এখন আপনি হয়তো বলবেন এখানে তো আল্লাহ বলছে ফাত্তাবিউনি আল্লাহ তো নবীকে ভালোবাসতে বলেন না বলছে নবীকে অনুসরণ করতে নবীর ইত্তেবা করতে। এ ভাই কারো যদি অনুসরণ করতে হয় ভালো না বাসলে কি অনুসরণ করা যায়? কথা বুঝবেন। ভালো না বাসলে অনুসরণ করা যায়? আপনি যাকে ভালোবাসবেন আপনি যাকে মহব্বত করবেন সে যদি আপনাকে কোনো একটা কথা বললে অবশ্যই আপনি তার কথা কি রাখবেন কিনা? আর যদি ভালো না বাসেন আপনি বলবেন আচ্ছা ঠিক আছে সরো সরো দেখি আমি বুঝালই কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও নবীজির অনুসরণ অনুকরণ করো অর্থাৎ নবীজিকে আগে ভালোবাসো। কাকে ভালোবাসো? নবীজিকে আগে ভালোবাসো। নবীজিকে ভালোবাসলে কি হবে? নবীজির অনুসরণ করলে কি হবে? আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিকে ভালোবাসবেন আপনি কি মুখে 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 হ্যাঁ নাকি অন্তরে? মুখে মুখে নাকি আমলের মাধ্যমে? জোরে বলেন।
আমলের মাধ্যমে। নবীজিকে ভালোবাসতে হবে হৃদয় দিয়া, নবীজিকে ভালোবাসতে হবে আমল দিয়া। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের মধ্যে নবীজির অনুকরণের আমল সবার মধ্যে ঠিক মতো কি আছে? কথা বলেন, নাই। আচ্ছা বলেন তো, আমার নবী কি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলছে? আমরা হ্যাঁ, তাইলে কি নবীর অনুসরণ হইল? হ্যাঁ। আচ্ছা বলেন তো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি কাউকে গালি দিয়েছে? হ্যাঁ, আমরা? আমার নবী কি জীবনে কারো কুৎসারণা করেছে? আমরা? আমরা এ কামে ওস্তাদ। কথা বলেন, ঠিক কিনা? আমরা কি কারো ব্যাপারে মিথ্যা তহমত, নবীজি কারো ব্যাপারে মিথ্যা তহমত, মিথ্যা অভিযোগ দিয়েছেন জীবনে? আর আমরা? এটা আমাদের একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার, ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ আমরা কি পুরোপুরি পালন করি? হ্যাঁ, করি না। তাহলে আমি নবীর ইত্তেবা কেমনে করলাম? নবীকে আমি কিভাবে ভালোবাসলাম? নবীজিকে ভালোবাসতে হলে নবীজির অনুসরণ অনুকরণ করা লাগবে, ঠিক কিনা? আর সেই ভালোবাসাটা হবে আমার নবীর সুন্নতের আমল দিয়ে। কি দিয়া? নবীর সুন্নতের আমল দিয়া। কিন্তু আজকে তো নবীর সুন্নতের আমল আমাদের থেকে বিদায়ের পথে। বলুন নাউজুবিল্লাহ। কারণ ইসলামটাকে আমরা বর্তমানে আধুনিকতার নাম দিয়া ইসলামটাকে আমরা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আধুনিকতার নাম দিয়া ইসলামকে কোথায় নিয়ে যাচ্ছি? ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। যেমন আপনি দেখেন, আমাদের দেশে কিছু কিছু মুসলমান আছে, তারা নামাজ পড়ে, দেখবেন তাদের মাথায় টুপি নাই। কি নাই? জোরে বলেন, টুপি নাই। আপনি যদি বলেন ভাই তোমার টুপি কই, আপনাকে উত্তর দিবে এই মিয়া, টুপির মধ্যে কি ইসলাম? জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি দেখবেন তার দাড়ি নাই, অথবা দাড়ি রাখছে কোন রকম ছোট ছোট করে। আসেনি? জোরে বলেন। আপনি যদি তাকে বলেন ভাই তুমি দাড়ি রাখছো ভালো কথা, এভাবে ছোট করে রাখছো কে? দাড়িটা যখন রাখছোই একটু সুন্দর করে বড় করে রাখো। আপনাকে উত্তর দিবে এই মিয়া, দাড়ির মধ্যে কি ইসলাম? কথা বলেন। এরপরে দেখবেন মসজিদে সে নামাজ পড়তে আসে হাফ পাতা শার্ট গায়ে দিয়া, আছে না নাই? অথবা হাফ পাতা গেঞ্জি গায়ে দিয়া, আছে না নাই? হাফ পাতা গেঞ্জি গায়ে, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নেই। আপনি যদি বলেন ভাই তুমি গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়তে আইলা কেন, আপনাকে উত্তর দিবে এই মিয়া, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে কি নামাজ হবো না? কথা বলেন। আচ্ছা ভাই, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, এটা কি আমরা বলছি? টুপি মাথায় না থাকলে নামাজ হবে না, এটা কি আমরা বলছি? দাড়ি না থাকলে নামাজ হবে না, এটা কি আমরা বলছি? এই কথা বলি নাই। এটা যেমন সত্য, টুপি দাড়ি জামা এটা ইসলামের শেয়ার। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামের সৌন্দর্য। কথা বলেন, ইসলামের কি সৌন্দর্য? আপনি মসজিদে আসতেছেন, এটা কার ঘর? জোরে বলেন। এটা আল্লাহর ঘর। আপনি আল্লাহর ঘরে আসলেন, নামাজে দাঁড়ালেন, আপনি কার সামনে দাঁড়ালেন? জোরে কন। আল্লাহর সামনে দাঁড়ালেন। তাহলে আপনার মধ্যে এতটুকু ভয় থাকা উচিত যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, তো আমি যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা,
আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হলে আমাকে অবশ্যই অবশ্যই নবীজির সুন্নাহর পূর্ণাঙ্গ অনুসরণ করে দাঁড়াতে পারলেই আল্লাহ আমাকে ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হয়তো পারি না, তবে পারার জন্য চেষ্টা করতে হবে। আজকের পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিল, নবীজির আগমনের মাহফিল, আমরা এখান থেকে কিছু না কিছু শিখতে হবে। কথা বলেন, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব, জীবনে যতদিন বেঁচে থাকব নবীজির সুন্নত খুঁজে খুঁজে আমল করার চেষ্টা করব। কে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া যায়? যায় যায় যায়। কারা 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 প্রতিজ্ঞাবদ্ধ হতে চান? নারে তাকবীর, নারে রিসালাত। নবীজির সুন্নত যেখানে, নবীজির সুন্নত যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, হায়াতুন নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে যদি ধারণ করা যায়, যে ব্যক্তি ধারণ করবে সে ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলে, হাবিব জগতের মানুষদেরকে জানিয়ে দেন, যদি আমি আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, যেন তারা আপনার অনুকরণ অনুসরণ করে, আপনাকে যেন ভালোবাসে, আপনাকে যেন মহব্বত করে। আর যদি আপনাকে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। নবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? জোরে বলেন। নবীজিকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে? আল্লাহকে ভালোবাসা হবে। আমরা কি নবীকে ভালোবাসতে চাই? আল্লাহ যেন কবুল করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ভালোবাসা যদি অর্জন হয়, নবীর ইত্তেবা যদি অর্জন হয়, নবীর ভালোবাসা যদি অর্জন হয়, আল্লাহর ভালোবাসা অর্জন হয়ে যাবে। আল্লাহর ভালোবাসা অর্জন হলে আমার আল্লাহ আপনাকে কি পুরস্কার দিবেন সেটাও আল্লাহ পাক পবিত্র কোরআনে জানাইয়া দিচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, গোলাম তোমরা জেনে রাখো, আমার দোস্তের মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি, যদি আমি আল্লাহর ভালোবাসা অর্জন হয়, আল্লাহ পাক বলেন আমি তোমাদের সবগুলিরে ক্ষমা করে দিব। আমি তোমাদের ক্ষমা করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কি ক্ষমা করবেন? জোরে বলেন। গুনাহ ক্ষমা করবেন, যদি নবীজির মহব্বত, আল্লাহর মহব্বত আমরা অর্জন করতে পারি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক বলেন তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর চাইতে ক্ষমাশীল কি এই জগতে আর কেউ আছে?
আছে? নেই। আমার আল্লাহ হলেন সবচাইতে ক্ষমাশীল। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার আল্লাহ যেহেতু সবচাইতে ক্ষমাশীল এবং দয়াবান, আমি আপনি যত গুনাহ করি না কেন, যতই অপরাধ করি না কেন, আমার আপনার গুনাহ করার পরে আল্লাহর কাছে যদি আমরা তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহ পাক বলেন তোমাদের তওবা ইস্তেগফার আমি কবুল করে তোমাদেরকে ক্ষমা করে দিব। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা কামলিওয়ালা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমাদের জন্য নেয়ামত। সুবহানাল্লাহ কোন। আর আল্লাহ বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যখন তোমরা নেয়ামত প্রাপ্ত হবে, নেয়ামত প্রাপ্ত হওয়ার পরে ওই নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন নেয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করবে আল্লাহ পাক তোমাদের নেয়ামত বাড়িয়ে দিবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আল্লাহর গোটা সৃষ্টিরাজি খুশি। কথা কোন? আল্লাহর গোটা সৃষ্টি জগৎ খুশি। সুবহানাল্লাহ। নবীজির আগমনের কারণে গোটা সৃষ্টি জগৎ খুশি, একজন বেজার। কয়জন? কে? কেডা বেজার? কেডা বেজার? মিস্টার ইবলিশ বেজার। ইবলিশ বেজার কেন? ইবলিশ বেজার এই জন্যে, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাতে দিলেন, জান্নাতে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম গন্ধম খাইলেন। খাইছে কি খায় নাই? আদম আলাইহিস সালাম রে এই গন্ধম খাওয়ানোর মূল নায়ককে? জোরে বলেন। ইবলিস। কেন? আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন আদম রে যে তুমি আদম রে সেজদা করো। কি করো? ইবলিস কি কইছে? আমি সেজদা করতে পারুম না, কারণ আদম হইল মাটির তৈরি আর আমি ফেরেশতা, আমি হইলাম নূরের তৈরি। নাউজুবিল্লাহ বলেন। আদমের চাইতে আমি উত্তম, আমি কেন আদমকে সেজদা করব? আল্লাহ পাক বলেন তার এই অহংকারের কারণে আল্লাহ পাক তার সমস্ত আমলগুলোকে জ্বালাইয়া পোড়াইয়া ভস্ম কইরা বরবাদ কইরা লানতের হার, জিল্লতের হার তার গলায় পরায় দিছে। এখন এটা করাতে সে কি অপমানিত হয়েছে না? কথা কন না? লজ্জিত হয়েছে না? তখনই সে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে যেই বনি আদম, যেই আদমের কারণে আমি লজ্জিত হলাম, আমি লাঞ্ছিত হলাম, আমি লানত প্রাপ্ত হলাম, এই আদম সন্তানরা আমি শান্তি দিব না। কি দিব না? শান্তি দিব না। এদেরকে আমি ওয়াসওয়াসা দিব, এদেরকে আমি কুমন্ত্রণা দিব, এদেরকে আমি জান্নাতের রাস্তায় থাকতে দিব না, আমি ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। যার কারণে এখন নবীজি এই ধরায় আগমন করেছেন। আল্লাহর হাবিব হলেন সর্বশ্রেষ্ঠ নবী। এখন নবীজির আগমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হবে তারা তো জান্নাতি হবে, এজন্য ওর মাথা নষ্ট হয়ে গেছে। এজন্য আমার নবীর আগমনটায় সে খুশি হতে পারে নাই, সে বেজার হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। আর এই ইবলিসের অনুসারী একদল মানুষ বর্তমান জামানায় আমার নবীর আগমনের কথা শুনলে, মিলাদুন নবীর কথা শুনলে তাদের গায়ে আগুন লেগে যায়। আছে না নাই? আমরা এদেরকে কখনো প্রমোট করি না, কখনো প্রমোট করি না। কারণ নবীর আগমনে যে খুশি হইতে পারে না
সে নবীর উম্মত দাবি করার এখতিয়ার রাখে। পরিষ্কার কথা। নবীজির আগমনে গোটা সৃষ্টি রাজি খুশি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুশি। সুবহানাল্লাহ কোন। আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহর হাবিব যদি না হতেন আল্লাহ পাক জগৎ সৃষ্টি করতেন না, কিছুই সৃষ্টি করতেন না, ঠিক কিনা? আমার আল্লাহ ছিলেন একক, অদ্বিতীয়, যার কোনো পরিচয় দেওয়ার মতো কেউ ছিল না। তখনই আল্লাহ পাক ইচ্ছা পোষণ করলেন আমার পরিচয় লাগবে। এই ইচ্ছা পোষণ করার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নূর মুবারক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগৎ, তামাম আলম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কার নূরে? নবীজির নূরে। কার নূরে? নবীজির নূরে। আপনি দেখবেন একদল মুসলমান বর্তমান যুগে আছে যারা আমার নবীর নূরকে পর্যন্ত মানতে চায় না। আছে না নাই? আছে না নাই? খবরদার, যারা আমার নবীর নূরকে অস্বীকার করে তারা মূলত আমার নবীকেই অস্বীকার করে। কাকে অস্বীকার করে? আমার নবীকে অস্বীকার করে। তো কাজে যারা নবীকে অস্বীকার করে আমরা কি তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে পারি? কি পারি? অসম্ভব, অসম্ভব, কখনো না। সকলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। আল্লাহুম্মা সাল্লি। সকলে বলে আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? একটু সামনের দিকে আগে বসেন, যারা পিছনে আসতেছে বসতে পারবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ? সম্মানিত হাজিরিন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরার বুকে আগমন করেছেন। নবীজির আগমনে তামাম সৃষ্টি রাজি খুশি। বেজার একমাত্র কে? ইবলিস একমাত্র বেজার। আর ইবলিসের কিছু চেলা চামুন্ডা আছে, তারাও কি বেজার। আর আমরা কি? জোরে বলেন। নবীজির আগমনে আমরা কি? আল্লাহ যেন আমাদের কবুল করেন। সম্মানিত হাজিরিন, নবীজির আগমনে আমরা খুশি, গোটা সৃষ্টি জগৎ খুশি। সুবহানাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলুন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের আগমনে গোটা সৃষ্টি জগৎ খুশি হয়েছে।
নবীজির আগমনে গোটা সৃষ্টি জগৎ খুশি হয়েছে। আমি আগে আপনাদের বলেছি আল্লাহর হাবিবের আগমনের তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু রবিউল আউয়াল মাসে নবী আসছেন এতে কোনো সন্দেহ। নবীজি সোমবার দিন এসেছেন শুভে সাদেকের সময়, এতেও কোনো সন্দেহ। সুবহানাল্লাহ। এটার প্রমাণ কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, নবীজির মিলাদ, মিলাদুন নবী আমরা পালন করি। এখন আমাদের দেশে আমরা মিলাদুন নবী পালন করি, এই জন্য অনেকে বলে মিলাদুন নবী পালন করে এটা ইসলামের কোনো রীতিনীতি নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি পাইলেন কই মিলাদুন নবী পালন করা? নবীর জন্মদিন আবার কিসের? এটা কেন পালন করতে হবে? এটা কোথায় পেয়েছেন? আমি আপনাদের খেদমতে বলতে চাই, নবীজির মিলাদ, নবীজির জন্মদিন নবীজি নিজে পালন করেছেন। আসতে গেলেন সুবহানাল্লাহ। তার মানে আপনারা খুশি হন নাই? নবীজির জন্মদিন নবীজি নিজে পালন করেছেন। সুবহানাল্লাহ কোন? হাদিস শরীফে এসছে নবীজি প্রতি সোমবার, সপ্তাহে কিবার? সবাই বলেন। প্রতি সোমবার নবীজি রোজা রাখতেন। এটা কি আপনারা জানেন? জানেন? নবীজি সপ্তাহে প্রতি সোমবার কি রাখতেন? রোজা রাখতেন। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবীজি আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? প্রতি সোমবারে কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ কামলিওয়ালা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নিজের নূরের জবান মুবারকে উত্তর দেন, উম্মত আমার জেনে রাখো, জেনে রাখো, সোমবার দিন আমি এই জন্য রোজা রাখি কারণ সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি। এটা নবীজির জবান মুবারকের কথা, এটা আমার কথা না, এটা আমার কথা না। এই হাদিস ভুয়া, এই হাদিস ভুয়া। এটা কোন আলেম, জগতের কোন আলেম প্রমাণ করতে পারবে না। কথা বলেন, কোনো সুযোগ নাই। তাইলে আমার নবীর জন্মদিন আমার নবী নিজে পালন করেছে, পালন করে নবীজি উম্মতকে শিক্ষা দিয়েছে যে তোমরাও পালন করো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদেরকে ধোঁকা দেওয়া হয় তো এগুলি শুধু বাংলাদেশেই হয়, সম্পূর্ণ মিথ্যা কথা। বাংলাদেশ কেন, গোটা বিশ্বে এই রবিউল আউয়াল মাসে ঈদ মিলাদুন নবীর প্রোগ্রাম হয়। আলহামদুলিল্লাহ বলেন। বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, বর্তমান মিডিয়ার যুগ, বর্তমানে সব কিছু হাতের নাগালের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আপনি অনলাইনে সার্চ দিবেন যে বিশ্বের কোন কোন দেশে ঈদ মিলাদুন নবী পালিত হয়, আপনি দেখবেন নাম চলে আসবে। সুবহানাল্লাহ কোন? তখন আপনি বুঝতে পারবেন এটা কি বাংলাদেশেই হয় নাকি বিশ্বের আরো দেশে হয়। আপনারা জানেন বিশ্বের সবচাইতে নামকরা বিশ্ববিদ্যালয়, নামকরা ইউনিভার্সিটি হলো মিশরের আল আজহার ইউনিভার্সিটি। কথা কন, কোন ইউনিভার্সিটি? মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়, ঠিক কিনা? আর মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে প্রতি বছর রবিউল আউয়াল মাস আসলে ওখানে মাসব্যাপী মিলাদুন নবীর প্রোগ্রাম হয়। আমি আপনাদের খেদমতে বলি, ওই মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যারা অধ্যাপক, যারা প্রফেসর, তারা কি আমার মতো আপনার মতো কি চুনুপুড়ি নাকি? হ্যাঁ, তারা হাই লেভেলের শিক্ষিত।
মিশর আল আজহার ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে তারা এমনি এমনি নিয়োগ পায় নাই। তোমার যদি সাহস থাকে পারলে তাদেরকে চ্যালেঞ্জ করো, দেখি তোমার কত ক্ষমতা, তোমার কত জ্ঞান। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলি, আমরা যারা ঈদ মিলাদুন নবীর প্রোগ্রাম করি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে আজকে মিলাদুন নবীর প্রোগ্রাম আমরা এখানে হচ্ছে, আমরা করতেছি, বলেন তো এখানে ইসলামী শরীয়তের বিরুদ্ধে, শরীয়তের খেলাফ কোনো গুনার কাজ হয়েছে এমন কোনো নজির আছে? হ্যাঁ, কোনটা গুনার কাজ আপনি বলেন? হ্যাঁ, আমরা এখানে কোরআন তেলাওয়াত করছি, কথা বলেন, কি করছি? কোরআন তেলাওয়াত করি, আমরা নাতে রাসূল গাই, ঠিক কিনা? আমরা মিলাদ শরীফ পড়ি, আমরা কাসিদা গাই, আমরা এশার নামাজ পড়লাম, আমরা নবীজির উপরে দরুদ শরীফ পড়লাম, এরপরে প্রোগ্রাম শেষে আমরা মিলাদ পড়বো, মোনাজাত দিমু, আল্লাহ যদি কিসমতে রাখে তাবারক খামু। কি কথা কন না কেন? আচ্ছা বলেন তো এখানে শরীয়ত বিরোধী কোন কাজটা আছে বলেন? তাহলে এটা বেদাত হইল কেমনে? সাবধান, এটা বেদাত নয়, অবশ্যই বেদাত নয়, এটা কোরআন এবং সুন্নাহ সম্মত। আলহামদুলিল্লাহ, যারা আমাদেরকে এগুলি বলতেছে আমাদের ধোঁকা দিচ্ছে। কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে, আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমি তো আপনাদেরকে হাদিসের রেফারেন্স দিলাম যে নবীজির মিলাদ, নবীজির জন্ম নবী নিজে পালন করছে, তাহলে বেদাত হলো কেমনে? কেমনে বেদাত হলো? এটা আমার আপনার বোঝা উচিত। হ্যাঁ, মিলাদুন নবীর নাম দিয়া যদি কেউ বেদাতি কাজ করে, আমরা অবশ্যই এটার প্রতিবাদ করি। কথা বলেন, আছে আমাদের দেশে ভণ্ড আছে, নাই যে তা না, ভণ্ড আছে। মিলাদুন নবীর নাম দিয়া নারী পুরুষ একলগে হইয়া মিলাদ পড়ে, এ ধরনের আছে না নাই? নারী পুরুষ একলগে হইয়া ঢোল তবলা বাজায়, আছে না নাই? নারী পুরুষ একলগে হইয়া নাচানাচি করে, আছে না নাই? নারী পুরুষ একলগে হইয়া নেশা করে, আছে না নাই? আমরা কি এদের পক্ষে? হ্যাঁ, অবশ্যই আমরা বিপক্ষে। এটা শরীয়ত সম্মত নয়, অবশ্যই তারা বেদাতি কাজ করতেছে, আমরা এটার প্রতিবাদ জানাই, ঠিক কিনা? নবীজির সুন্নাত অনুযায়ী, নবীজির আদর্শ অনুযায়ী যদি আপনি মিলাদুন নবী পালন করেন, তাহলে সেখানে কোনো বাধা শরীয়তে, বাস এক কথা উত্তর। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেছেন, আল্লাহর হাবিবের আগমনে গোটা সৃষ্টি রাজি খুশি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর হাবিবের সম্মান, আল্লাহর হাবিবের আজমত, আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান কে বাড়িয়েছেন? কথা বলেন, কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। যেহেতু আল্লাহ পাক নবীজির সম্মান দিয়েছেন, নবীজির ইজ্জত দিয়েছেন, আমরা উম্মত হয়ে তো আল্লাহর নবীর সম্মানকে অস্বীকার করতে পারি নাকি? যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা নবীজির উম্মত এটা দাবি করতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবীর আগমনে গোটা সৃষ্টি রাজি খুশি। নবীজির জন্ম আর আমার আপনার জন্ম কখনো এক হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ তাকে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ? কাজেই সম্মানিত ভাইরা আমার,
আল্লাহর হাবিবের আগমনে আমরা খুশি, আল্লাহর হাবিবের আগমনে গোটা সৃষ্টি জগৎ খুশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরার বুকে আগমন করবেন। আমার আল্লাহ সৃষ্টির শুরুতে গোটা সৃষ্টি জগৎকে জানাইয়া দিছে। এই মিলাদুন নবীর মাহফিল আমরা যে দুনিয়াতে করতেছি তা নয়। এই মিলাদুন নবীর মাহফিল সর্বপ্রথম রুহের জগতে আমার আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ পাক করেছেন। রুহের জগতে সর্বপ্রথম মিলাদুন নবীর মজলিস। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন কোথায় পেয়েছেন, উত্তর আসবে এটা কোরআনে পেয়েছি। কোথায়? কোরআনে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত রুহগুলোকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে রুহের জগতে আল্লাহ পাক সম্মেলন ডাকলেন। কি ডাকলেন? জোরে বলেন, কি ডাকলেন? সম্মেলন ডাকলেন। সম্মেলন ডেকে আল্লাহ পাক সমস্ত রুহুদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রুহুদেরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? রুহু কোনো উত্তর জানে না। এই সমস্ত রুহুগুলোর মধ্য থেকে একটা রুহু জবাব দিয়েছে। একটা রুহু জবাব দিয়েছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আর ওই রুহুটা বলার সাথে সাথে সবগুলি রুহু একসাথে বলছে, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সম্মানিত হাজিরিন, এই রুহুর জবাবের কারণে ওই দিন সমস্ত রুহুগুলো আল্লাহকে রব স্বীকার করলো, ইলাহ স্বীকার করলো, মালিক স্বীকার করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন তাদেরকে যে পৃথিবীতে যুগে যুগে আমি যাদেরকে পাঠাবো এদের মধ্য থেকে সর্বশেষ আমার দোস্ত আমার হাবিবকে পাঠাবো। তাকে যখন আমি কিতাব দিয়ে হিকমত দিয়ে প্রেরণ করব, তোমরা সকলে তাকে স্বীকার করবে, তাকে মেনে নিবে। তোমরা কি আমার এই কথাকে স্বীকার করলে? তখন উত্তরে সবাই বলল, ক্বালু আকরারনা। আল্লাহ প্রশ্ন করলেন, ক্বালা আকরারতুম, তোমরা কি স্বীকার করলে? সকলে বলল, ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা স্বীকার করলাম। আল্লাহ পাক বললেন, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাথে আমিও সাক্ষী থাকলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন ওই রুহের জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রুহুদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন, তারা আল্লাহর হাবিবকে নবী হিসাবে মেনে নিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব দুনিয়াতে যেদিন আগমন করেছেন, নবীজির আগমনের পরে, নবীজির নবুয়ত প্রকাশিত হওয়ার পরে সব নবী রাসূলদের নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আমার নবীর নবুয়ত, আমার নবীর রিসালাত এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সেই নবীর উম্মত। তো কাজেই নবীর মিলাদুন নবীর মাহফিল এটা নতুন কিছু নয়, এটা প্রাচীন। এটা কি? প্রাচীন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই এটাকে অস্বীকার করা কোন ঈমানদারের কাজ হইতে পারে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক তাকে বিভিন্ন হালতে বিভিন্নভাবে আল্লাহ পাক তাকে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। কাজী ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আমার আপনার মতো সাধারণ মানুষ নন। আমার আপনার নবীর মর্যাদা আর আমার মর্যাদা কখনো এক হইতে পারে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বর্তমান জামানায় একদল মুসলমান আছে, তারা আমার নবীকে আমাদের মতো মনে করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীজি কি আসলে আমাদের মতো? কি আমাদের মতো? অসম্ভব। নবীজি আমাদের মতো নয়। নবীজি আমাদের মতো নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠতম মর্যাদা দিয়ে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর মর্যাদা কতখানি দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার মায়ের গর্ভে আগমন করেন, আম্মা জান হযরতে মা আমেনা তিনি বলতেছেন, সন্তান যখন আমার গর্ভের মধ্যে আসেন, আমি 10 মাস 10 দিন আমার সন্তান আমার গর্ভে ধারণ করেছি, আমার সন্তান পেটে আছে এটা আমি কোনোদিন টের পাই নাই, কোনোদিন টের পাই নাই। শুধু তাই নয়, মা আমেনা যেদিন সন্তান সম্ভবা হলেন, সন্তান সম্ভবা হওয়ার পরে আল্লাহর হাবিব তার মায়ের পেটে থাকতে নবীজির বাবা ইন্তেকাল করেছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজি মায়ের পেটে থাকতে বাবা হারিয়েছেন, ছোটবেলায় নবীজি মাকে হারিয়েছেন। কথা বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় মা আমেনা তিনি যখন চলাফেরা করতেন, তিনি যখন উঠা বসা করতেন, তার শরীর থেকে একটা সুগন্ধি বের হতো। কি বের হতো? সুগন্ধি বের হতো। ওই সুগন্ধিটা এমন সুগন্ধি, দুনিয়ার কোন সুগন্ধির সাথে এটার কোনো মিল নাই। এখন মা আমেনা সন্তান সম্ভবা হলেন, অথচ তিনি যখন স্বামী হারাই ফেললে সেই নারীদেরকে বলা হয় বিধবা। কি বলে? বিধবা। বিধবা নারীরা সাধারণত সাজগোজ করা এটা শরীয়তের অনুমোদন নাই। বিধবা নারীদের জন্য সাজগোজ শরীয়তের অনুমোদন নাই। তো হযরতে মা আমেনা তিনি যখন রাস্তা দিয়ে কোথাও যেতেন, তার শরীর থেকে এমন ঘ্রাণ বেরোতো, ঘ্রাণের চোটে মানুষ মোহিত হয়ে যেত। তো পরস্পর বলা বলি করতো, দেখছ এটা আব্দুল্লাহর স্ত্রী, এ মহিলা বিধবা, অথচ দেখো কি ঘ্রাণ ব্যবহার করে ঘুরে। আমাদের সমাজে এরকম লোক আছে না? না নাই? পরের সমালোচনা করতে ভালো লাগে, ঠিক কিনা? অথচ নিজের দোষের অভাব নাই, শেষ নাই। নিজের দোষ কয় না, কিন্তু অন্যের সমালোচনা করতে সে বড় পটু। তো ঠিক তেমনি ভাবে ওই লোকগুলো কানাঘুষা করতেছে। আর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তো আরবের একজন নামি দামি মানুষ, একজন বংশধরা মানুষ, একজন নেতা মানুষ, ঠিক কিনা? তখন তারা তার কাছে অভিযোগ দিল, দেখেন আপনার পোলার বউ রাস্তাটা আড়ে কি ঘ্রাণ ব্যবহার করে, কি বডি স্প্রে ব্যবহার করে, এটা তো ঠিক না। আপনি একজন এত সম্মানিত লোক, অথচ আপনার বউ এমনি এমনি চলে, আপনার ছেলের বউ, এটা তো ঠিক না। এই কথা যদি বলে বিচার দেয়, তাহলে উনি একটু লজ্জিত হয় না? তিনি এভাবে একদিন 2 দিন শুনতে শুনতে বাসায় গিয়া ওনার স্ত্রীকে বললেন, শুনছ কি একটা কথা বলতাম? বলেন। দেখো আব্দুল্লাহর বউ অত বিধবা মানুষ, ওরা তো বেশি কিছু বলা যায় না, ও এরকম সুঘ্রাণ কোথায় পায়? এই সুঘ্রাণ সুগন্ধিও ব্যবহার করে রাস্তায় চলে, এটা তো ঠিক না, মানুষ কানাঘুষা করে। তো আপনি যে কথা বলছেন এটা আসলে আমিও দেখতেছি, কিন্তু আপনাকে বলবো বলে সাহস পাই না।
তুমি একটু ওরে একটু বলে দিও ও যেন এরকম সুগন্ধি ব্যবহার না করে। নবীজির দাদি মা আমেনাকে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, মা একটা কথা তোমাকে বলবো, যদি তুমি কষ্ট না পাও। কি কথা বলেন? ও মা, এত সুন্দর সুগন্ধি তুমি কোথায় পাও? এই সুগন্ধি ব্যবহার করে কেন তুমি রাস্তায় চলাফেরা করো? মানুষ এটা নিয়ে কানাঘুষা করে, মানুষ এটা নিয়ে কানাকানি করে, সমালোচনা করে। হযরতে মা আমেনার দু চোখ বেয়ে দর 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 করে পানি পড়ে যাচ্ছে। মা আমেনা বললেন, মা, ও মা, যেই দিন আপনার নাতি আমার সন্তান যেদিন আমার গর্ভে আসছে গো মা, খোদার কসম করে বলছি ওই দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধি বের হয়। শুধু তাই নয়, মা আমেনা যে গোসলখানায় গোসল করতেন, গোসল করে সেখান থেকে বের হলে ওই গোসলখানা যদি পরে কেউ ঢুকতো, ওই গোসলখানাটা সুগন্ধিময় হয়ে যেত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে তখন তাশরীফ আনলেন। দুনিয়ার জমিনে যখন আগমন করলেন, আগমন করার পরে নবীজির শরীর মোবারক থেকে সুঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তাটা ঘ্রাণে মোহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। নবীজিকে খোঁজার জন্য কেউকে জিজ্ঞেস করতে হতো না। রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বুঝতে পারত এই রাস্তা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে। তাহলে বলেন, আপনার আমার মর্যাদা আর আমার নবীর মর্যাদা কি এক? আমি আপনি কি বলতে পারি নবী আমার মতো মানুষ? এটা বলা যায় কি? যায়? এটা কি ইমানদারের কথা হতে পারে? সাবধান। বিষয় রয়েছে যেগুলো ক্রিটিক্যাল বিষয়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। এই বিষয়গুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে নবীজির ব্যাপারে আমাদের খারাপ ধারণা হবে। আর নবীজির ব্যাপারে যদি কারো খারাপ ধারণা হয় তার ঈমান থাকবে কি? থাকবে? খবরদার। ঈমান যদি টিকাতে হয় নবীর ভালোবাসা অন্তরে ধারণ করা লাগবে। আর নবীর ভালোবাসা যদি অন্তরে ধারণ করতে হয় নবীর ব্যাপারে সব সময় সুধারণা থাকতে হবে। কি ধারণা? জোরে বলেন। সুধারণা নাকি কুধারণা? হ্যাঁ, কেউ কেউ আমার নবীকে কটাক্ষ করে কথা বলে, নবীর সম্মান নিয়ে কথা বলে। সাবধান, নবীর সম্মান হানিকর কোনো কথা যদি তুমি বলো তোমার ঈমান থাকবে। পরিষ্কার কথা। সম্মানিত হাজরিন, যেহেতু আমরা নবীজিকে ভালোবাসি, নবীজিকে মহব্বত করি, নবীজির সম্মান নিয়ে আমরা কথা বলি, কাজেই নবীজির সম্মান খাটো হোক এটা আমরা কি চাই নাকি? খবরদার, যারা নবীর সম্মানের বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের কথা কখনো মেনে নিব কি? রাজি? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আসুন, যেই নবীর এত সম্মান, এত ইজ্জত, আসুন আমরা নবীজিকে একটু দাঁড়াইয়া সালাম দেই। ইয়া নবী ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, তোমারি নূরের জাগরণ এলো ভুলকে, গাহিয়া উঠিল বুলবুল, হাসিল কুসুম ফুলকে। ইয়া নবী
ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আপনি যে নূরেতে পয়দা আপনার নূরে তমাম জাহান পয়দা আপনি যে কাবার কাবা আশিকের গলার মালা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি ইয়া হাবিবাল্লাহ আমার লাশ কবরে রাখিয়া আপনজন সবাই আসবে চলিয়া মুনকার নাকির সুয়াল করবে বসায়া নবীজি তারায়েন উম্মত বলিয়া ইয়া নবী ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ বালাগাল ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা সবাই ভিতরে চলে আসুন।